হ্যালো ভিউয়ার্স, আমার ওনার নাম হলো হাগাবাতি, জিনের নাম। ওনার দাদার নাম হলো মধুবাতি পাদাবাতি, মানে এখানে হাগার পাদাবাতির মধ্যে আছে। এত বছর বয়স হয়েছে, আপনার বাচ্চা কাছে কয়শ? প্রোডাকশন কতটা দিচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার সামনে এখন যে ছেলেটি বসা আছে, ওর লগে যে জিনটা আছে, এই জিনটার নাম হলো মিস্টার হাগোবাতি। আচ্ছা, ওনার নামটা হলো, উনি হাসতেছে, মিস্টার হাগোবাতি। ওনার নামটা কে রাখছে দাদা? আপনার নাম? আপনার দাদা? আচ্ছা আচ্ছা, মিস্টার হাগোবাতি। যাও, একটা আধুনিক নাম পাইলাম। নামটা আমরা শুনে খুবই আমাদের মজা লাগতেছে। দাদা আদব জীবনে সালাম দিব। আসসালামু আলাইকুম। ও সালাম নিছে তো, উত্তর নিছে তো। আচ্ছা আচ্ছা, কেমন আছেন দাদা? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এই যে আমার দিদা গান, আপনার নামটা মিস্টার হাগোবাতি কে রাখছে? আপনার দাদা? ও আচ্ছা, আপনার বয়স কত দাদা? 3000 না 300? ওরে ভাই, এত বছর পাইছিলাম না। আচ্ছা তো দাদা, এই যে ছেলেটার লগে তো মাদ্রাসা পড়ে, এ কোন ক্লাসে পড়ে? এই যে ও এক খতম দিয়েছে। আচ্ছা, এর লগে কেন আসছে দাদা? চালান করছে? এই বাচ্চা বলল কে চালান করলো? বাপের চাচা, মানে এর বাপের চাচা কি কি জমিনিয়া? জমিনিয়া? ও জমিনিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো জমিনিয়া বা এই ফুলারে চালান করছে, কা অন্য চালান করতে পারলো না? যারা জানলো সত্যি আমি তারা না করবো, হ্যাঁ? ও ফুলাই পুত্র অধিকার হইব, এই জন্য ফুলারে করছে। ঠিক আছে দাদা। ওরে আল্লাহ রে, দাদার বুদ্ধি ভালো আছে গো। আচ্ছা 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 দাদা, হাগুমিয়া কেন হয়েছে একটু কোন না দাদা। এই তিকাস কয়জন, মানে কইতেছে দাদা আপনার কতজন? হ্যাঁ হ্যাঁ, 14 জন। না দাদা তো অনেক খুশি, হাসি খুশি না দাদা? দাদা এত বছর বয়স হয়েছে, আপনার বাচ্চা কাছে কয়শ? প্রোডাকশন কতটা দিচ্ছেন? হ্যাঁ না না দাদা, ভালো আছে। বাচ্চা কাছে কয়জন দাদা? নাতি হিসেবে কইতেছে, মাইন্ড আমরা নাতি হিসেবে মাইন্ড করি না দাদা। দাদা অনলাইন কজন কোন? আমরা অনলাইন কজন কোন না? দাদিরে খুব পছন্দ করছেন নাকি? হ্যাঁ, দাদি ডাকে দেয়। ও আচ্ছা 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 আচ্ছা, যাও দাদা। এখন তাহলে চালান করার কারণে আপনি তারে ক্ষতি করেন, আর এই সবার লিডার কি আপনি? কে আরো আছে? মানে চালান করার কারণে আপনার কবিরাজ কে? কবিরাজটা কে? কোথায়? মানে কি পাহাড় আছে জামালপুরে? হ্যাঁ, কবিরাজের নাম কি? হ্যাঁ, মজুম। মজুম কবির মোবাইল নম্বর আছে? মজুম কবিরের আসার মধ্যে? হ্যাঁ হাসাই ছিলেন? সোনা দিয়া তাবিজ বানাই লাগবো, পেয়া লাগবো 12,000। কোন 12,000 আছে? মিশা কথা কষ্ট আচ্ছা আচ্ছা দাদা ঠিক কইছে। কোন 12,000 পেয়া লাগবো, সোনা দিয়া তাবিজ বানাই শরীর দেনা খাইলা ভিতরে বইরা দিবে। 15,000 আছে। 15,000 মানে এটা করছি না। ও ওই কবিরাজ দি করছে? হ্যাঁ, এই কবিরাজ দি করছে, আমরা তো জানি না যে এটা দিয়ে করছে। ও এই কবিরাজের কাছে আমার নিয়ে গেছে? এইটা বলে নিছি আমরা, কে ওই কবিরাজটা ভাড়া এনে লই যায়। হইছে কাম দেখছো দাদা, যে সাপ মারছে ওই আবার কামড়াইছে নাকি? হ্যাঁ, ঠিক আছে না? দেখছেন? মানে করাইছি না এটা। দাদা আপনি বলে কি বাথরুমে থাকেন? সত্যি না এটা? আচ্ছা দাদা, আচ্ছা হাগুবাতি মানে কি? এটা কি বাথরুমে থাকার কারণে নামটা নাকি? না এর নামটা বুঝলাম না। হাগু আমরা রাখছি তো দাদা দাদা সিরিয়ালের নাম রাখতে আছে সবাই। ও হাগুবাতি পাদাবাতি। ও হাগুবাতি ফাদাবাতি, এসে নাম কয়টা কনসেপ্ট না দাদা, নামগুলো কোন তো সিরিয়ালে দারুণ, এটা আমি শুনি না, বলেন। হ্যাঁ, নাম কোন জানেন? না না কোন দাদা কোন সুন্দর ওই নামগুলো কোন? নামগুলো থেকে আম কমন নাম, হাগুবাতি ফাদাবাতি, এগুলা আমরা দাদা রাখছে। দাদার সদ্য কুছি নাম এমনি। আচ্ছা কোন না, কিছু নাম কোন না দাদা, সিরিয়ালে কিছু নাম যেগুলো আপনার মনে আছে কোন না? কোন একটা দুইটা কোন না?
বাবার নাম হলো হাদাবাতি, আদাবাতি হ্যাঁ আমার নাম হাগুবাতি, আচ্ছা আদাবাতি আমার দাদার নাম পাদাবাতি, আচ্ছা আদাবাতি হ্যাঁ তারপর তার দাদার নাম আছে হলো নাতাবাতি। নাতাবাতি হ্যাঁ। আপনার ফলাগুর নাম কি রাখছেন আপনার ফলাগুলা ওদের নাম রেখে এই মানে শুধু পাদাবাতি হ্যাঁ পাদাবাতি, লতা পাতাবাতি লতা পাতাবাতি হ্যাঁ। আর এদি 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 মানে শুধু পাতাবাতি আর কি আছে সব পাতাবাতির মধ্যে আছে হ্যাঁ শুধু পাতাবাতি দাদাকে বংশ তো মারাত্মক বংশ আমি আচ্ছা, সব দাদা। গান ছড়ালাম না না। না, না। না দাদা হেভি রোমান্টিক কি কর দাদা দোষ আছে একটা কথা আছে বুঝছেন চাচি দাদার ফাটাইছে আরেকজন এদের তো দোষ নাই কথা আছে। ছয়টা মাস দিলে বড়টা বাতা না এটা কথা আছে এক বছর। এক বছর দেখছি আমি মিশা থাকুন আমরা তো আরো মিশা কথা এই সত্য কথা এই সত্য কথা আমি এখন 7000 আচ্ছা দাদা আচ্ছা অনের ক্ষতিকর তো বলছে কিন্তু ওর পড়াটা যে সমস্যা করে তাহি না এটা বেদি বিশাল দাদা। সব তাহি না তাহলে মধ্যে 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 কেরা সব সময় শরীরের মধ্যে তাই খালি গো বাবা মাথা ব্যথা করে শরীর ব্যথা করে আজাম হলে ওখানে বইটা কো নামাজের কথা তাহলে কেন? আমি নামাজ পড়া আর নামাজ পড়া এই তুই কি বানানো সরা কি বাবা বলে যে রাত পানা গেলে বলা রাস্তা ও হুজুরটেন কই গেল তোর মাই কেন মনে নামাজ কেমনে বলা নামাজ কেমনে কেন বলা বলা জানিস না ক হুজুরটেন কেমনে কেন করেন তো দাদা সুদা বিখ্যাত সুদা বিখ্যাত সূরা আচ্ছা উনি বলে বিখ্যাত সূরা দিয়ে নামাজ পড়ে বিখ্যাত সূরাটা কি আচ্ছা, বিখ্যাত সূরাটা কোন কি দেখুন স্যার বিখ্যাত সূরাটা একটু কোন দেখে জোরে বলেন না না দাও দাও সবাই অনেক ভালো এই এখন উনি বিখ্যাত সূরা বলে আছে এটা কোরআন শরীফের বাইরের একটা সূরা আমরা শুনবো সেই সূরাটা কি এই, দাদা একটু বিনোদন দেন যা সবাই বুঝে না রোদে ক্লান্ত হয়ে আছে এই খান বিখ্যাত সূরাটা কি একটু কোন দাদা না আমার এই দাদা গালবি যে হ্যাঁ না দেখি গালবি না আমরা শিখালাম না আমরা শিখা বিখ্যাত সূরা তো শিখার দরকার নেই। শিখুন না জান শিখুন না কথা আমরা দুধ জোরে খাওয়া জোরে দুধ খাওয়া আমি জান হ্যাঁ। জোরে পাঠ করো দুধ খাও না। এই একটা দুধ নিয়ে আসো প্যাকেট আমার নামে ওই দোকান থেকে দোকান একটা দুধ থেকে নিয়ে আসো। আমার নামে নেন, একটা দুধের প্যাকেট নিয়ে আসেন জানে বুঝি বাজেট করে দিয়েছি বিখ্যাত যান সূরা। বাজেট হবে সত্যি আনতেছি আগে আনলো নাকি হ্যালো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আসলে আজকে একটা রোমান্টিক জিন পেয়ে গেছে ওনারা 14 জন ওনাদের পারিবারিক ঝগড়ার কারণে এই ছেলেটার উপরে জিন চালান করেছে ওনাদের চাচা তো যা হোক চাচা কেন করলো এর উপরে বললাম জিজ্ঞাসা করলাম বাবার উপরে না করে ছেলের উপরে কেন বললো বলো পূর্ব শুরু হিসাবে এবং পরবর্তী উত্তর তো সেই হবে এই জন্য তারা মেরে লাইলে সে আসবে। মিস্টার আর- হারামাতি আর পাবো কেটা তো সুতরাং কই আনছেন তো সুতরাং এই কথা বলেন না তো যা হোক এই জন্য এর উপরে চালান করছে তবে চালানটা যারা করছে তবে জিনগুলা ভালো যদিও হিন্দু হয় হিন্দু না মুসলমান ও আমরা মুসলমান আমি সপ্তাহ মধ্যে আসি কালী পূজার মধ্যে আসি কালী ভক্ত ওমা। তারপরে সব ভক্ত মধ্যে আসি সব ধর্ম মানে মিলে। উনি ইয়ে নাস্তিক না সপ্তাহ মধ্যে ও সবটাই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবই ও মানে মানে হ্যালো ভিউয়ার্স উনি বলতেছে আমি কোন ধর্মের মধ্যে না সব ধর্মই আমার কাছে সমান মানে উনি হলেন ধর্মভক্ত না উনি হলেন গুরু ভক্ত না না উনি ও সব সব ধর্মই ওই দাদা সব ধর্ম পালন করে এই জন্য হাগাবাতি নাম ঠান্ডা আনছে খায়া মজা পাইবেন এমনকি আগে কইবেন নাকি খায়া কইবেন আর খাই ও আগে খায়া লইবেন সালা গাছ গলা ভেঙে যাবে না ঠান্ডা না, দাদা তার মানে আপনি সব ধর্ম পালন করেন এই জন্য আপনার নাম হাগাবাতি মিক্স করে নাম রাখছে বুঝতে পারছি সব ধর্মে একটু একটু আছে হ্যালো ভিউয়ার্স আমার ওনার নাম হলো হাগাবাতি জিনের নাম ওনার দাদার নাম হলো মধুবাতি পাদাবাতি মানে এখানে হাগার পাদাবাতির মধ্যে আছে ওনার দাদার নাম হলো পাদাবাতি আর এটা মিলে দেন এটা দুধাবাতি খাইবো এখন দুধাবাতি খাওয়াইতেছি হ্যাঁ, এখন দুধ খায়া উনি নাকি ওনার দাদি আছে এই ছেলেটার দাদি আছে আবার উনি নামাজ পড়ে বিখ্যাত সূরা আর সূরার নাম কি এটা আমাদেরকে বলে না কে কইবে এটা? হ্যাঁ এটা দুধ খাওয়ার পরে নাকি ভাই কথা বলে কে এই ভাই তুমি শরৎ ওই দিতে মাঝে লোক দেখে শরৎ বিখ্যাত সূরা এই বিখ্যাত সূরা আচ্ছা বলেন খান দেন খান হ্যাঁ। এই, বলেন। দাদা আরে ও সিরা না এই যে মুখ লাগান পড়ে গেছে এ বলতেছে আমি টিপ দেওয়া যাবে না একটু দেন দাদা সেটা টিস্যু না কাটতে দিছে এই যে এন্ড টান দিলেও না না একটু না না আমি বলছি এই যে ওই এ দাদা থাক থাক থাক
দাদা আমি মুখে নিয়ে শুনি নাকি দাদা এই যে দাদা ভালো মানুষ হোক গেলে না নাকি খায়ালে কেমনে জানি আরে একসাথে মিষ্টি খায় 3-4 কেজি কলা খায়ালে মিষ্টি আজ মিষ্টি মিষ্টি দাদা আছে মিষ্টি দাদা এখানে মিষ্টি নাই তো মিষ্টি মিষ্টি আনতে চকলেট হলে আছে। এখান থেকে ওই যে রপ্তানি যাইতো অনেক দূর এই বাচ্চাটা হলে বাইরে আনতো মিষ্টি বাচ্চাটা চকলেট বের খাবো দাদা মিষ্টি চকলেট খাবো হ্যালো বিয়ার্স খেয়ে ফেলছে আচ্ছা যাও দাদা এই কথা বলেন না দূর বাইরে করে দিই মেলে এই আপনার বললাম না বাচ্চা একটু বাইরে কথা শোনেন না বুঝেন না নাকি ওই ঐতিহাসিক সূরা 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 হ্যালো বিয়ার্স উনি আমাদের কোরআনের সূরা বাদ দিয়ে ঐতিহাসিক একটা সূরা নাকি বলে এখন সেই সূরাটা আমরা এখন শুনবো দেখি হ্যাঁ দাদা এই জন্য উনাকে বলছে দুধ খেয়ে গলাটা ক্লিয়ার করলাম হ্যাঁ ওকে দাদা শুনি শুনি খালি এখন আমরা বইয়া হ্যাঁ বইয়া এখন আমরা খালিয়া খারায়া খালি এখন আমরা না বইয়া বইয়াই শোনা না জান খাড়া উঠলে কিরম হবে? আচ্ছা না বইসাই শোনা বসে শোনা বল বইসাই কর নেই হ্যাঁ এমনি এদিকে নাচ করুন হ্যাঁ এদিকে খারাইয়া মানে হাতটাত না আছে কতটুকু নাকি মানে সুরা পাঠ করতে কি হাতটাত না আছে করবেন না বলেন তাহলে শুরু করেন। বইসাই শোনা পড়েন দেখি শুরু করেন সেই বন্ধু বইয়া গেছে আচ্ছা ওকে আমি যেমন ভালো লাগে এই মহিলাটা আসলে একটা বানর আপনি বাইরে যা বাচ্চারা নিয়ে বসতে পারেন না ওই চিল্লাইতেছে না আগে পড়ে লাগবে মন্ত্র বন্ধ লাগবে আচ্ছা মন তো করে লোক এই গ্যাসটা বন্ধ করে দেন তো বাচ্চাটা নিয়ে একটু দিকে যাবে বিকাশটা দেন তো। ওইটা বিকাশ সুগন্ধা হ্যাঁ শুরু ওকে হ্যাঁ এখন তো আল্লাহ বই কোন না হ্যাঁ আল্লাহু আকবার ওকে জোরে কাছে আনুন আর এটা হ্যালো ভিউয়ার্স এখন বিখ্যাত সূরা দিয়ে নামাজ পড়বে দেখি শুনি উনি কি দিয়ে নামাজ পড়ে উনি কোনো ধর্মে বিশ্বাসী না উনি সব ধর্মকে ভালোবাসে দেখা যায় হাতটা দেখা যায় ওটা দেখা যায় ওটা মোবাইল ধরেন না ওটা দিলেন কম দিয়েছে তাক পার্সোনাল সেন্ড মানি মানে গিয়ার আনতেছে তাড়াতাড়ি সময় নষ্ট করা যাবে না গরম আরে তো মেলা বল আসতে বোঝা শুরু করবো না ও আচ্ছা রিভিশন দিয়ে ও রিভিশন দিতেছে হ্যালো ভিউয়ার্স এই সূরা বলে আমার রিভিশন দেওয়া লাগে দাদা এটা প্রথমে বইয়া একটা আস্তে আস্তে শুরু করবো না বুঝি ও আচ্ছা দাদা মাস্টার্স কমপ্লিট হয়েছে বলে আগে লোড হইতাছে আর কি বড় করে কব না ইয়া আজ আস্তে আস্তে বলবো শোনো তোমার গুরুস কিছু তো রিভিশন তো মূর্খ আমি দাম শিখিতে অবশ্যই আমার মাস্টার্স কমপ্লিট আমরা সবাই রাস্তা মানে তা বলতে নাম্বারটা দেখতে পাচ্ছি মোবাইলটা সেগমেন্ট জান সেগমেন্ট জান আমরা সেগমেন্ট কয়শো জোরে করতেছে দাদা একবার ব্যাখ্যানি বুঝে আলতাছি কতক্ষণ লাগবে লাগবো 1 মিনিট 2 মিনিট হ্যালো ভিউয়ার্স উনি যে বিখ্যাত সূরাটা পড়বে এখন আমাদেরকে উনি শোনাবে আমরা দেখছি আফ্রিকার আর বুড়ি ইসাসি বাউয়া কেউ একটা কি গান শুনাইলো এটা অনেক ভাইরাল হয়েছে হয়তো এরকম একটা বিখ্যাত সূরা আছে আমরা আগে শুনি এই জন্য যাও দেখতেছি এখন হয়েছে। হয়েছে শুরু করেন। সরো
এমনি প্রথমে কবি হ্যাঁ। রব্বানা জালামনা খালামনা আনফুসিনা গেলাম আকবার যাইয়া বাতি জ্বালাই হেনু গেলাম যাইয়া বলে পার্কে গেলাম রে বাজান রে পার্কে যাইয়া দেখলাম ওদিকে গেলাম গুবা যাইয়া হেদিকে গেলাম এদিকে যাইয়া পানির তলে ডুব দিলাম বাজান রে ডুব দিয়া হেদিকে যাইয়া তারপরে গেলাম আম গাছ উঠতে বললাম আম গাছ উঠতে আম দিয়ে যাইলাম আম দিয়ে পড়ে গেল মানুষের মাথার উপরে রে বাজান রে রব্বানা জালামনা খালামনা দালামনা আলামনা রে শেষ শেষ। আচ্ছা যাক, হ্যালো ভিউয়ার্স, আমরা যাক বিখ্যাত সূরাটা শুনলাম। শেষ আমরা বললাম যে রব্বানা জলামনা আনফুসানা, আর উনি বলছে রব্বানা খালামনা, জালামনা খালামনা ও জলামনা খাইলাম না, আচ্ছা গেলাম না, হ্যাঁ ধরলাম না। যাও ধরলাম না। যাও, ওনার এই বিখ্যাত সূরাটা আসলে আমরা কিন্তু যাও, ওনাদের এটা উনি কোনো ধর্মকে বিশ্বাস করে না, উনি এইটা দিয়ে নাকি এই ছেলেটার নামাজ পড়ায়। পড়াইতা বিশ্বাস করি না হ্যাঁ হ্যাঁ নামাজের কথা করলে না অনেক শিক্ষিত পড়ালেখা করতে আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, দাদা যাও পড়ালেখা করছেন। একটা কথা বলি, খারাপ কথা বলেন না, একটা কথা বলি। এই ছেলেটা মাদ্রাসা পড়নেওয়ালা, সে একজন এখন বর্তমানে এফজোখানায়। তো সুতরাং এই ছেলেটারে সে কোরআন না পড়ে আর সে এই 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 যেটা বললো যে এটা নাকি তার নাচ বিখ্যাত, পড়াইলাম না নহনা ওইটাই এইটাই এই জেনারেল নামাজ পড়ায়। এই যে এটা দিয়ে নামাজ পড়ে, এটা তো পড়াইলাম এটা দিয়ে পড়ে না এই ছেলেরে। আমি পড়াই ও আমি ইমাম হ্যাঁ শুনছেন নি কথা? জেনারেল কি এভাবে সুরা পড়ে? না জিনেরা এটা বলে যে বাবা এটা না, মানে যে খারাপ জিন হেরা অন্যভাবে বলে ও খারাপ না আমি গেলাম না। বালা দিকে আমি এমনি বলি ও তুমি বালা দেখে তুমি এমনি বলো, আর যারা খারাপ হেরা অন্যভাবে বলে অন্য ব্যাপারে, তাহলে তুমি বালাটাই এই অবস্থা। হ্যালো বিয়ার শুনতে পাচ্ছেন? মানে বালাটা বলে এই অবস্থা, আর খারাপটা কেমন করে এটা আল্লাহই ভালো জানে। আচ্ছা যাও, তাহলে আমরা যে পড়ি জব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা তো আমরা জানি কোরআনের আয়াত, কিন্তু আপনি যেটা বলছেন এটা কোন জায়গার আয়াত? এটাই এটাই হ্যাঁ এটাই তো কোরআনে না, এটা এটা আছে আছে না? জব্বানা জলামনা আছে, আর আমরা কিন্তু রব্বানা খাইলাম না, এটা কোন জায়গায়? এটা বাংলা উদাহরণ বাংলা উদাহরণ। আর এই ছেলেটারে যে আপনি এইভাবে নামাজ পড়ান, এই ছেলেটাই যে নামাজটা পড়ান, এটা কি নামাজ হইব? নামাজ হইব? হ্যাঁ, এটা আল্লাহ কবুল করব, আল্লাহ কবুল করব। আল্লাহ কবুল না করুক দেখ দুর্গা কবুল করবো ও দেখ দুর্গা, ভগবান কবুল করব। হ্যালো ভিউয়ার্স, তার মানে উনি অন্য জগতে আছে, সব জগতেই সব জগতেই। সব জগতে আচ্ছা যাও, ধন্যবাদ আপনাকে। যাও, সেটা আপনার ধর্ম, আপনি কিভাবে তা পালন করবেন সেটা আপনার ব্যক্তিগত জিনিস। তবে আমাদের ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম। রব্বানা জালামনা খালামনা দালামনা আনফুসিনা আমারটা ঠিক না, এটা ঠিক। এটা ঠিক আছে। যাও, এটা তো ওইটা আপনার ধর্মে আপনারটা আছে জানি না, আল্লাহই ভালো জানেন আপনার কোন ধর্ম নিয়ে আপনি আছেন। তো হ্যালো ভিউয়ার্স, উনি বলতেছে আমারটা নাকি ভুল, ওনারটাই সঠিক। যাক, আপনার সঠিক আপনার কাছে, আমারটা আমার কাছে থাকে। তবে দাদা, আচ্ছা এই মেয়ে এই ছেলেটার উপর যেহেতু চালান করছে, এখন আপনি যদি এখান থেকে চলে যান, আপনার কোনো দাবি দেওয়া আছে? আপনার তো দুধ খাওয়াইলাম, মোটামুটি একটা দাবি পূরণ করলাম, হ্যাঁ? আর কোন দাবি? যাইলে তো যাই গে হ্যাঁ, তাহলে ওই যে দাদি যে কয় আবার আসেন, এই যে মধ্যে আহি যেতে পুন্দামি কই না পুন্দামি কই আমি আমি ওরস না ঠিক আছে মাঝে মধ্যে আসেন কেন? মাঝে মধ্যে আসেন কেন? এমনি আহি দেখি কি করতেছে আচ্ছা, না আসলে হয় না? না আসলে হয় না? না মধ্যে আমি তো না, মাধ্যমে তো দরকার নাই। ধরুন না, আপনি যেহেতু বিভিন্ন ধর্ম নিয়ে কিন্তু আর যে আছে ওদি বরাবর দিবস না পরবর্তী দিবস না, কে কে এগুলো ডাক দেন তো? ওদি কালি ওদি দাগ বেশি আয় তুমি আচ্ছা, না, আমি দেবো। একটু ডাক দেন তো, একটা কালির ডাক দেন তো দেখি আল্লাহ দে, দাদা। কালী হ্যাঁ? কালী। আসবে না? আচ্ছা থাকবে, আইগো আইতে পারে কিন্তু আয়া উল্টা উল্টা করবো উল্টা পাল্টা করবো। আচ্ছা দাদা, আমার নাম তো কি জানি, ফাদা কি আগুবাতি। আগুবাতি। আচ্ছা, আমনে একটা ডাইকা পরে আমনে লাগাবো কথা, কারণ আমরা অনেক রসিক এবং মজার। একটা কালিরে ডাক দেন তো দেখে কি কয়, একটু শুনি না। পরে গান শুনবো আচ্ছা আমরা। না, হ্যাঁ। এই কে আসছো, আসো। লাস্ট ফিনিশিং এ যে দেখি রুগী দেখে কিনা, আগাবাতি দেখবো। আগাবাতি দেখিনি, দেখি না কি করে। তারপর একটা ছেলে দেখছেন, চিন্তা করছেন কি দিয়ে নামাজ পড়ায়, সে আমারটা ভুল করে, আমি ভুলে আছি বলে